হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই খুব ভালো আছো। আমি উমা সরকার কলকাতা থেকে আজকের ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। তা আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি রান্নাঘর দিয়ে। মানে বাড়ির হাউস ওয়াইফের তো মেন রান্নাঘরটাই সব কিছু, তাই না? তাদের দিনটাই শুরু হয় রান্নাঘরে কি রান্না হবে। যারা হাউস ওয়াইফ, চাকরি করে যারা, তাদের কথা আলাদা, তারা তো ঘর বার দুটোই সামলাচ্ছে। হাউস ওয়াইফের যে দায়িত্বটা থাকে তার ঘরকে সুন্দর করে রাখা। তা আমি তো এখন এই মুহূর্তে হাউস ওয়াইফ, মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান দুটোই শেখা আছে আমার, কিন্তু সেটা আমার হাত ভেঙে যাওয়ার পরে কাজটা স্টপ আছে। এছাড়াও আমার ড্রেস রেন্টের ব্যবস্থাও ছিল, সেটাও করতাম বিজনেসটা, হাত ভেঙে যাওয়ার পরে সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আমি হাউস ওয়াইফ, যখন টুকটাক কাজ করছি না যে তা না। তা আমি আজকে রান্নাঘরে কী কী রান্না করবো সেগুলো একটুখানি ছোটো ছোটো ভিডিও ফুটেজ নিয়ে নিই, কারণ কালকে তোজোর পরীক্ষা আছে। আমাকে কালকে তোজোর জন্য পুরো সময়টা ধরে রাখতে হবে। এখন তোজোর বাবা তোজোকে পড়াচ্ছে, হয়তো তোমরা সাউন্ডটাও শুনতে পাচ্ছ যে দুজনা বাবা আর ছেলে মিলে পড়ছে। কালকে বেঙ্গলি পরীক্ষা আছে। তা আমি এই ঘরে রান্না করতে চলে এসেছি, দরজাটা বন্ধ আছে, তাও কলার সাউন্ডটা শোনা যাচ্ছে। যাই হোক, আমি এখানে না ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ আলু দিয়ে ডিম করব, ঠিক আছে? ডিমের ঝোল করব, যেটা তোজোর খুব ফেভারিট। তোজোর ডিমের ঝোল খেতে খুব ভালোবাসে। তা আর মেয়ের জন্য হচ্ছে, মেয়ে মানে কি আমরা সবাই খাবো, কিন্তু ওটা মেয়ের ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে কি ঢেঁড়স হলো পোস্ত, ঠিক আছে? আর আমার হাজব্যান্ড দুজনেই খেতে খুব ভালোবাসে নিম বেগুন, তার সাথে ওরাও খাবে। তা একটু নিম বেগুন করবো। নিম পাতা, এই যে গাছের নিম পাতা, আমার বাড়িতে একটা নিম গাছ আছে, তোমাদের দেখাও পারলে কখনো ভিডিও করে। সেই নিম পাতা তোলা আছে। এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঠিক আছে? এই ঢ্যাঁড়সগুলো পোস্ত দিয়ে আমরা রুটিটাও খাবো, ঠিক আছে? সব কথাই ঠিক আছে ঠিক আছে বলছি, বাজে অভ্যাস আমার একটা। এইখানে দেখো ডিমের আলু একটুখানি নিয়ে নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, কারণ এখন একটুখানি রুটির সঙ্গে ডিম নেব। তো যে খুব ভালোবাসে খেতে। আর এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, ঠিক আছে? আবার ঠিক আছে বলছি, 6টা ডিম নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে কি, 2টো ডিম অলরেডি আমার রান্না রয়েছে, আর 2টো ডিম এখন নিয়ে নিলেই হয়ে যাবে। আর কালকের জন্য 4টে থাকবে। এটা হচ্ছে কি ঢ্যাঁড়স আলুর জন্য সেই সর্ষে পোস্ত, সর্ষে দেবো না যেহেতু রুটির সাথে খাবো, তো ঢ্যাঁড়স আলু পোস্তই করবো। আলুগুলো কেটে রেখেছি। আর হচ্ছে গিয়ে ওখানে পেঁয়াজ কাটা আছে, সেটা আর কি দেখাবো। এখানে হচ্ছে আমার সব মশলাগুলো আমার বাটা থাকে, পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আদা বাটা, সারা সপ্তাহের জন্য আমি করে রেখে দিই। রসুন বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। আমার ম্যাক্সিমাম রান্না সব কাঁচা লঙ্কা হয়, শুকনো লঙ্কা আমি কত ইউজ করি না, রঙের জন্য কাশ্মীরি মির্চি দিই। তা এই রান্নার ফুটেজ আমার নেওয়া আছে, আটা মাখা আছে, সেটা হচ্ছে ওই ঘরে আছে। ওই ঘরে এখন যাবো না, তোজো পড়ছে তো। এতক্ষণে রান্না কমপ্লিট হলো, এবার রুটি করব আর তারপরে খাওয়া দাওয়া করবো। তা রান্না কি করলাম, কি কি করছিলাম সেটা তো তোমাদের বলেছিলাম। হয়ে যাওয়ার পরে একটুখানি তোমাদের রান্নার ডিশগুলো একটু দেখাই, চলো। এই যে নিম বেগুন করেছি, যেটা আমার গরম ভাতে ভীষণই ভালো লাগে। আচ্ছা, এটার মধ্যে রয়েছে ডিমের ঝোল, লাল লাল করে ডিমের ঝোল। এটা কিন্তু কাশ্মীরি মির্চির জন্য এই লাল লঙ্কা মানে রঙটা হয়েছে। আমি কিন্তু সবসময় কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি রান্না। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু পোস্ত। ঢ্যাঁড়স আলু পোস্ত এটা রুটি দিয়ে খাওয়া হবে, প্লাস হচ্ছে গিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য রাখা হবে। এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের খুব ফেভারিট। এই হচ্ছে 3টে পদ রান্না করেছি। আমি আমার ঘরের রান্না ভিডিও করে পোস্ট করি, তার একটাই কারণ, আমার বেশ কিছু সিস্টার আছে যারা আমাকে খোঁজ নেয় যে দিদি তুমি আজকে কী রান্না করলে। তাই জন্য এই মাঝে মধ্যে একটুখানি রান্নার ভিডিও আমি পোস্ট করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।